ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার দোকানে তো অনেক সাইকেল দেখতেছি, আমার ছেলের জন্য একটা সাইকেল নিব। মূল কথা হচ্ছে এই সাইকেল গিফট করবে আমার ছেলেকে একজন। তো ভাইয়া লন্ডন থাকে, ভাইয়ার নাম হচ্ছে সাদির। তো ভাইয়া বলছে আমার ছেলেকে একটা ভালো সাইকেল আপনি দেখে দিবেন। ভাইয়ার টাকা পাঠাইছে আর আপনি ভাইয়ার হয়ে ভালো একটা সাইকেল পছন্দ করে দিবেন। ইনশাআল্লাহ ভালো একটা সাইকেল দেবো। আপনার বাচ্চা ধরেন এখনো চালাবে, 5 বছর পরেও যাতে চালাবে। হ্যাঁ ওটাই বলছে। এই যে সাদির ভাইয়া, এই যে এই সাইকেলটা ছেলের জন্য নিলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিমিয়াম কোয়ালিটি। হ্যাঁ ভাইয়া, অনেক প্রিমিয়াম কোয়ালিটির সাইকেল, সাইকেলটা অনেক হ্যাপি। হ্যাঁ ভাইয়া অনেক ভালো। আসলে দোকানে এসে বুঝলাম অনেক ভালো। আসলে নিজেই সাইকেল করে দিল। তো যাই হোক ভাইয়া, আপনাদেরকেও ধন্যবাদ কষ্ট করার জন্য, আর আপনাকেও ধন্যবাদ। তো ভালো থাকবেন। যাই হোক, এই যে দেখেন ভাইয়া, এখন আমি কাপড় চোপড় নিতে আসলাম। আপনি আমার কাপড় নিতে বলছিলেন, তো এই যে ভাইয়া হচ্ছে সিট কাপড় দিচ্ছে। আমি আসলে এগুলোই পরি, তো আমার ওই মানে মডেল টডেল কাপড় পরা হয় না। তো সাইকেল কেনার পরে আসলাম কাপড় কেনার জন্য। তো আমার মাও আছে। মা দেখিল দাদা লিড করলো একটা ভাইয়া শাড়ি। হ্যাঁ, কোন শাড়ি পছন্দ হয় দেখ। তো মাকে একটা শাড়ি দিয়ে করেছে ভাইয়া অবশ্য। তো আরমানের জন্যই। আরমান, তোমার সাইকেল কোনে দেখা যাও তো, চলো। আমার ছেলের আর কয়েকদিন পরে জন্মদিন। তো সেই জন্মদিন উপলক্ষে আমার ছেলে যে এত বড় সারপ্রাইজ, এত বড় উপহার পাবে আমি ভাবতেই পারিনি। তো এই উপহারটা কে দিয়েছে এটা নাম বললেই পাবনা জেলার বিশেষ করে অনেক শিল্পীরা চিনবে, যারা গান বাজনা করে ওরা চিনতে পারবে তার নামটা বললে। তো আমার ছেলেকে সাইকেল গিফট করেছে হচ্ছে লন্ডনে থাকে সাদির ভাইয়া। সাদির ভাইয়াকে সবাই চিনে কম বেশি, কারণ সে সবাইকে কিছু না কিছু দিয়ে থাকে। ঠিক আছে, তো আমার ছেলেকে সে হচ্ছে সাইকেল কিনে দিছে। এই যে আমি কালকে সাইকেল কিনে আনছি, সাদির ভাইয়া আমাকে টাকা দেওয়ার পর বলছে যে তোমার ছেলেকে একটা সাইকেল কিনে দিবা, যাতে তোমার ছেলে এই সাইকেলটা 5 বছর পরেও চালাইতে পারে। এটা হচ্ছে মেমোটা আমি সাদির ভাইয়ের নামেই করেছি, যেহেতু তার উপহার, এই জন্য আমি সাদির ভাইয়ের নামেই করেছি। তো সাদির ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমার ছেলেকে এত বড় একটা উপহার দেওয়ার জন্য। পাশাপাশি শুধু সাদির ভাই আমার ছেলেকেই উপহার দেয়নি। তো সাদির ভাই, এই যে দেখেন আপনার দেওয়া উপহারটা, সাইকেলটা আমি এনেছি। কিন্তু ভাই আমি দুঃখিত যে আমি হচ্ছে ভিডিও করতে পারি নাই কালকে, আর অল্প একটু দোকানের ভিডিও টিডিও করছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি আমার মতো মানুষের পাশে আইসেন বা থাকবেন কিনা জানি না, তবে আমি আপনার কাছে আমার ছেলেকে দেওয়ার পর আমার কিছুই চাওয়ার নাই। আসলে আমার ছেলেকে দেওয়ার মতো তেমন মানুষ নেই, আপনি তাকে দিয়েছেন আপনার মতো আমাকে অনেকেই। আমার ছেলেটাকে এত বড় বানাইছি শুধু আপনাদের ভালোবাসায়। সাদির ভাইয়া শুধু সাইকেল কিন্তু দেয়নি, চাইও নেই আমি, কিন্তু সাদির ভাইয়ের থেকে আমি কিন্তু চাই নেই। আর সাদির ভাইয়া আমার সাথে নিজে থেকেই যোগাযোগ করেছে বা আমার আইডি খুঁজে দেখেন কীরকম সাদির ভাইয়া আমাকে ভালোবাসে। ভাইয়া জানি না আমার সাথে যোগাযোগ করার জন্য অন্য সময় কারোর কাছে চেষ্টা করছে কি না, তবে সাদির ভাইয়া হচ্ছে আমার সাথে নিজেই যোগাযোগ করছে, কারণ আমি আর আলিপের একটু সমস্যা ঝামেলা। তো সেই ঝামেলার ভিডিও ভাইয়া চোখে পড়ে বা দেখে, তো ভাইয়া আমার নিজস্ব পেজ থেকে আমার সাথে যোগাযোগ করছে। আসলে আমার পেজ অনেকেই জানে না, তো আমার পেজ একটাই, সেটা হচ্ছে লতা পারভিন অফিসিয়াল। আর মেজো টিভি যে পেজটা থেকে ভিডিও আপলোড করে ওটা হচ্ছে আমার বড় ভাইয়ের পেজ, কামরুল ভাইয়ের পেজ। তো অনেকেই জানেন না, অনেকেই হচ্ছে বুঝতে পারেন না। তো আমার পেজের নাম হচ্ছে লতা পারভিন অফিসিয়াল, যেটা থেকে সাদির ভাইয়া যোগাযোগ করেছিল। তো ভাইয়া বলছিল যে তোমার ছেলেকে একটা সাইকেল কিনে দিবা আর তোমার মার জন্য একটা শাড়ি দিবা আমার পক্ষ থেকে উপহার। তো এই যে এই শাড়িটা আমার মার জন্য আমি কিনছি, মা এখনো পরে নেই, কারণ মা বাইরে কিন্তু লাল দেখা যাচ্ছে, এখানে গোলাপি দেখা যাচ্ছে। গোলাপি দেখা যাচ্ছে, মানে ফোনের কালার অন্যরকম হয়ে গেছে। যাই হোক, সুখী শাড়িটা পছন্দ হয়েছে নাকি? খুব সুন্দর হয়েছে, আমার মায়ের আগে সুখী পড়বে। ঠিক আছে, তো আর হচ্ছে আমাকেও দিয়েছে, দাঁড়ান আমি দেখাই। ওন্না কুটি কিসের উন্না? এই জামার ওখানে ওন্না আছে। উন্না লাগবে না রে, আচ্ছা এটাই দেখি, উন্না তো তুই আইসি। যাই হোক, তো আমি হচ্ছে গা ভাইয়া আপনাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি সবার উদ্দেশ্যেই বলি। আমি ওই রকম ওই যে মডেলওয়ালা কাপড় চোপড়
ভিআইপি ওসব আমি পড়তে পারি না, এক কথা আমার ওসব ভালো লাগে না। আমার বিশেষ করে ভালো লাগে হচ্ছে সিট কাপড়, ঠিক আছে, সিট কাপড় ভালো লাগে, এটা সবাই জানে, আমার বাড়ির সবাই জানে। আর আমি সিট কাপড় পরতে পছন্দ করি, তাই জন্য আমি 2 সেট সিট কাপড় নিয়েছি। আরমানের জন্য 1 সেট নিয়েছি, সেটা ঘরের মধ্যে রয়েছে। বুঝলাম না। নেই। হুম? এই দে এডি কি এডি লাল কালার না, হ্যাঁ, কিন্তু লাল। ওখানে গোলাপি দেখা যাচ্ছে, আর এডি লাল। খয়েরি না, এডি গাঢ় গোলাপি দেখা যাচ্ছে। ধর এই যে গাঢ় গোলাপি, আচ্ছা যাই হোক, দেখা যায় যেমনি হোক। এই যে ভাইয়া দেখেন, আমি 2 সেট কাপড় চোপড় নিয়েছি, বানাইতে দেবো আপনার জন্য, বানাইতে দিই, কারণ সবাইকে দেখাবো যে সাদির ভাই আমাকে কি উপহার দিয়েছে। তো যাই হোক, অন্যা ঘরে আরমানেরটা ভিতরে রয়েছে, আমার ছোট বোনে আনতে গেছি তো আনিনি। যাই হোক, আসলে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর সবাই আমার সাদির ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তার সন্তানদেরকে ভালো রাখে বা তার ফ্যামিলিকে ভালো রাখে, তার ফ্যামিলি সুস্থ রাখে। সবাই হচ্ছে তার জন্য দোয়া করবেন। আর সাদির ভাই তো যাই হোক, আসলে সাদির ভাইয়াকে আর কি বলবো, তার জন্য দোয়া করি, তার ফ্যামিলির জন্য দোয়া করি। আপনারা সবাই এরকম মানুষের জন্য দোয়া করবেন। আর যারা আমাকে ভালোবাসে মন থেকে, তারা আমার পাশে সবসময় দাঁড়ায়। তো আপনারা অনেকেই অনেক বাজে মন্তব্য করেন, আসলে আমার বিষয়ে বাজে মন্তব্য করার কিছুই নেই। আমি কিন্তু এই উপহারটা চাইনি, বা আমি জানিও না যে আমার ছেলেকে সেই মানুষটা ওই পড়ে গেছে, ইস্যু পড়ে গেছে। দিবে। তো আমি আসলে ম্যামও আমি ভাইয়ার নামেই ও করেছি, ম্যামু সরি সরি ঠিক আছে? ভুল হয়ে গেছে। আমার ভাইয়ার নামে করছি, যেহেতু ভাইয়ার উপহার, এটা আমি রেখে দিব সব সময়। তো আমার ছেলে অনেক খুশি হয়েছে এই সাইকেলটা পেয়ে, ওকে ভিডিওতে আনিনি, কিন্তু অনেক খুশি হয়েছে, ঠিক আছে। যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা সবাই এরকম মানুষের জন্য দোয়া করবেন, যারা যারা আমার পাশে থাকে, আন্টি আপুদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এক কথায় আমাকে যত ভালোবেসেছে সব অন্য জেলার মানুষ। আচ্ছা ঠিক আছে। বুঝলাম, এক করে একটু গান শোনা এখন। হ্যাঁ। মেলা দিন গান শুনিনি, এক কলি বেশি না। আচ্ছা, যেহেতু ভাইয়া উপহার দিছে তাহলে হ্যাঁ একটু গান বলি। হ্যাঁ, হ্যাঁ ভাই বড় ধন, রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ। ভাই বড় ধন, রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ। তুমি মিলিয়ে দিও বাবার সুখে। আচ্ছা যাই হোক। তুমি মিলিয়ে দিও আচ্ছা যাই হোক, বাবার সে। আচ্ছা যাই হোক, আমি তো ওরভাবে পারি না আসলে। আসলে এই গান একটু টিকটকে শুনেছে, ওখান থেকেই করতে না, লেগেছিল। আসলে কেন আমি এইসব গান পারি না, কারণ জানি। আমার বাবার আদর নেই, ভাই নেই। আপনারাই আমার ভাই, আপনারাই আমার পাশে থাকার মানুষ। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সাদির ভাইয়া, আপনার জন্য দোয়া করি। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফেজ।